তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ এসছি ব্যান্ডেলে লাহিড়ী বাবার আশ্রম দর্শন করতে। ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবে, আর ভালো লাগলে চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে। এই যে লাহিড়ী বাবার আশ্রম দেখো, আদ্রালয়ের মূল গেট। ভিতরে প্রবেশ করা মাত্রই মন শান্তিতে ভরে যাবে। এখানে একটা লিস্ট করা আছে। মন্দির খোলার সময় সকাল 10টা থেকে দুপুর 12টা পর্যন্ত খোলা থাকে, আবার বিকেল 4টে থেকে সন্ধ্যা 6টা অবধি এই আশ্রম খোলা থাকে। চলো এবার ভিতরে যাওয়া যাক। আধ্যাত্মিক ও প্রাকৃতিক পরিবেশের এক মেলুবন্ধন ঘটেছে। ঢোকার মুখেই দুটো হাতি দেখতে পাচ্ছি। লাহিড়ী বাবার আশ্রমে এন্ট্রি করতে কোনো পয়সা লাগবে না। পাশে রয়েছে ছোট ছোট ফুল গাছ, দেখতে খুব সুন্দর লাগছে। বড় বড় গোলাপ গাছ দিয়ে মন্দির চত্বরটা সাজানো হয়েছে, খুব সুন্দর লাগছে চারিদিকের পরিবেশটা। এখানে বিভিন্ন ধরনের গোলাপের বাগান দেখতে পাওয়া যায়। খুব শান্ত পরিবেশ, চারিদিকে আম গাছে ঘেরা। এখানে মা দুর্গাকে বহন করে নিয়ে যাচ্ছে। দেখতে থাকো, সঙ্গে থাকো। সৌরভ ঘোষ 2.0। তোমরা একবার হলেও লাহিড়ী বাবার আশ্রমে আসো। খুব মনোরম পরিবেশ, প্রাকৃতিক সৌন্দর্য তোমাদের মুগ্ধ করে দেবে। এখানে নানা রকমের পশু পাখিও আছে। বিদেশি মুরগি দেখতে পাচ্ছি। এখানে মা জগদ্ধাত্রীকে দর্শন করছো তোমরা। মা পুরোটাই সোনালী রঙের। এটা শ্রীকৃষ্ণ পদ্মের উপর বাঁশি নিয়ে দাঁড়িয়ে আছে। এখানে রাধিকা, শ্রীকৃষ্ণ একসাথে। এখানে খ্রিস্টান ধর্মের কিছু তুলে ধরা হয়েছে দেবদেবীর মূর্তি। এটা বাবা লোকনাথকে দর্শন করছো তোমরা। মহাদেবকে দর্শন করছো তোমরা।
এখানে কুপন কেটে ভোগ কিনতে পারবে তোমরা। এটা মূল মন্দিরের প্রবেশের রাস্তা। আর কিছুটা গেলেই লাহিড়ী বাবার আশ্রম দেখতে পারবে। একদম পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ এখানকার। পদে পদে রয়েছে সাজানো গোছানো ফুলের বাগান। প্রাকৃতিক সৌন্দর্য দেখো তোমরা। মূল মন্দিরে ঢোকার মুখে শ্রীকৃষ্ণ রথে চড়ে যাচ্ছে, দেখো তোমরা। এখানে রয়েছে পুকুর। এই পুকুরের উপরেই নির্মিত হয়েছে মন্দিরটা। এই মন্দিরটি দেখতে পাচ্ছ, এখানে রয়েছে রাম সীতার সঙ্গে লক্ষ্মণ বিরাজমান। রাম সীতা মন্দিরের বাঁ পাশে ঠিক রয়েছে এই মন্দিরটি। এইখানে শ্রীকৃষ্ণ, মা কালী আর দেবী দুর্গাকে দর্শন করছো তোমরা। এই লাহিড়ী বাবার মূল মন্দিরে প্রবেশ করতে চাইলে প্রথমে পা ধুয়ে নিতে হবে, আর মোবাইল নিয়ে ভিতরে প্রবেশ করা যাবে না। তোমরা কেউ ট্রেনে করে আসলে, কাটোয়া থেকে আসলে ব্যান্ডেল লোকাল ধরবে, আর শিয়ালদা বা হাওড়া থেকে আসলে ব্যান্ডেল লোকাল ধরলেই হবে। আশ্রমের বাইরে এখানে ছোট ছোট খাবারের দোকান আছে, চাইলে এখান থেকে তোমরা খাবার খেয়ে নিতে পারো। পাশে পিকনিক করার জায়গাও আছে। ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে পরের ভিডিওতে।